আচ্ছা, আপনার কি কখনো এমন হয়েছে যে দারুণ সব এআই টুল ব্যবহার করার পরেও কাজগুলো ঠিক মনের মতো হচ্ছে না? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে সাধারণ সাদামাটা প্রম্পটস থেকে বেরিয়ে এসে নিজের কাজের জন্য একেবারে পার্সোনাল, শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করে ফেলা যায়। চলুন শুরু করা যাক। প্রায় কি এমন হয় যে আপনার এত পাওয়ারফুল এআই টুলটা আপনাকে কেমন যেন সাধারণ, এমনকি মাঝে মাঝে ভুল বা অপ্রয়োজনীয় উত্তর দিচ্ছে? এটা কিন্তু একটা খুব কমন সমস্যা, তাই না? কিন্তু কেন এমন হয়? আসল কারণটা হলো আমরা অনেকেই এআইকে যেভাবে ব্যবহার করলে সেরা ফল পাওয়া যায় সেভাবে করিই না। স্ক্রিনের দিকে একবার তাকান, দেখুন বাম দিকে একটা খুব অস্পষ্ট প্রম্পট দেওয়া, আমার জন্য একটা ফিটনেস প্ল্যান বানাও, আর তার ফলটাও দেখুন তেমনই সাধারণ। কিন্তু এবার ডান দিকের প্রম্পটটা দেখুন কতটা বিস্তারিত আর গোছানো। সেখানে ব্যবহারকারীর সব তথ্য পরিষ্কার করে বলা আছে। ফলাফলের পার্থক্যটা তো আকাশ পাতাল, তাই না? তার মানে ভালো রেজাল্ট পেতে হলে ভালো ইনস্ট্রাকশন দিতে হবে। তাহলে আসল কথাটা হলো, এআই কিন্তু কোনো সার্চ ইঞ্জিন না, এটা একটা কনটেক্সট ইঞ্জিন। এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। গুগল আপনার দেয়া কিওয়ার্ড মিলিয়ে আপনাকে রেজাল্ট দেখায়, কিন্তু এআই আপনার কথার প্রেক্ষাপট বা কনটেক্সট বোঝার চেষ্টা করে। আপনি ওকে যত বেশি আর যত বিস্তারিত তথ্য দেবেন, ও ঠিক ততটাই ভালো আর আপনার জন্য পারফেক্ট উত্তর তৈরি করতে পারবে। ব্যাপারটা অনেকটা কফি শপে অর্ডার দেওয়ার মতো। ভাবুন তো, আপনি যদি গিয়ে শুধু বলেন একটা কফি দিন, ব্যারিস্টা আপনাকে এরপর কতগুলো প্রশ্ন করবে। কি ধরনের কফি চান, দুধ কি ঠান্ডা না গরম, চিনি দেবেন কি না। আমাদের কাছে এই প্রশ্নগুলো হয়তো বিরক্তিকর লাগতে পারে, কিন্তু একটা এআই এর জন্য একদম নিখুঁত রেজাল্ট দিতে ঠিক এই পরিমাণ ডিটেলসই দরকার হয়। তাহলে প্রশ্ন হলো, এত বিস্তারিত তথ্য আমরা এআইকে দেব কিভাবে? এর কি কোনো সহজ উপায় আছে? হ্যাঁ, আছে। এর জন্য কিছু নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক বা কাঠামো ব্যবহার করা হয়। এই কাঠামো মেনে প্রম্পট লিখলে এআইকে একদম ঠিকঠাক গাইড করা যায় আর অসাধারণ ফলাফল পাওয়া যায়। চলুন পরের স্লাইডে যাই আর দেখি এটা কিভাবে কাজ করে। এই স্লাইডে দেখুন একটা ৬ দফা চেকলিস্ট। যে কোনো ভালো প্রম্পটের জন্য এটাই হলো ভিত্তি। এর মধ্যে প্রথম ৩টে, মানে পার্সোনা, টাস্ক আর কনটেক্সট, একদম মাস্ট। এগুলো ছাড়া চলবেই না। পার্সোনা মানে হলো এআইকে একটা ভূমিকা দেয়া, যেমন তুমি একজন মার্কেটিং এক্সপার্ট। টাস্ক হলো আপনি ঠিক কি করতে চান, আর কনটেক্সট হলো পুরো ব্যাপারটার প্রেক্ষাপট। বাকি ৩টে অপশনাল হলেও আপনার আউটপুটকে আরও নিখুঁত করে তোলে। তো এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করলে কি হয়? চলুন আমাদের সেই ফিটনেস প্ল্যানের উদাহরণে ফিরে যাই। একটা ভালো প্রম্পট দেওয়ার পর এআই কিন্তু সরাসরি প্ল্যান বানানো শুরু করে না। ও নিজে থেকেই আপনার ওজন, উচ্চতা, খাদ্যাভ্যাস নিয়ে আরও কিছু প্রশ্ন করে নেয়, আর তারপর সব তথ্য নিয়ে একেবারে আপনার জন্য তৈরি একটা পার্সোনাল ৭ দিনের প্ল্যান বানিয়ে দেয় সুন্দর একটা টেবিল ফরম্যাটে। সাধারণ কাজের জন্য তো ওই চেকলিস্টটাই যথেষ্ট, কিন্তু যদি আরও জটিল, আরও বড় কিছু করতে চান, তখন কাজে আসবে এই কোস্টার ফ্রেমওয়ার্ক। এটা এআইকে ধাপে ধাপে কাজ করতে সাহায্য করে। এর ৬টা ধাপ হল কনটেক্সট মানে প্রেক্ষাপট, অবজেক্টিভ মানে আপনার মূল লক্ষ্য, স্টেপস মানে কাজটা করার ধাপগুলো, টুলস, অডিয়েন্স এবং সবশেষে রিফ্লেকশন, যেটা নিয়ে আমরা পরের স্লাইডে কথা বলবো। কোস্টার ফ্রেমওয়ার্কের সবচেয়ে দারুণ, মানে সবচেয়ে শক্তিশালী অংশটাই হলো এই রিফ্লেকশন বা আত্মপরীক্ষার ধাপ। এখানে আপনি এআইকে নির্দেশ দেন যেন সে ফাইনাল আউটপুটটা আপনাকে দেওয়ার আগে নিজের কাজটা একবার নিজে থেকেই যাচাই করে নেয়। মানে ও নিজেই চেক করে দেখে যে আপনার দেওয়া সব ইনস্ট্রাকশন ঠিকঠাক মানা হয়েছে কিনা। এর ফলে আউটপুটের কোয়ালিটি অনেক বেড়ে যায়। আচ্ছা, এতক্ষণ তো আমরা শিখলাম কিভাবে দারুণ সব প্রম্পট লিখতে হয়। কিন্তু যদি এমন হতো যে এই সেরা প্রম্পটগুলো আপনাকে বারবার লিখতে হবে না, যদি এগুলোকে একটা পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট বা সহকারীতে পরিণত করা যেত, এই আইডিয়াটাকেই বলা হচ্ছে আয়রন ম্যান মেথড। এর পেছনের মূল আইডিয়াটা হলো সিস্টেম প্রম্পট। এটা কি জিনিস? সোজা কথায় এটা হলো এআই এর জন্য একটা পার্মানেন্ট রুল বুক, মানে কিছু নির্দিষ্ট নির্দেশনার একটা সেট, যা এআই এর ব্যক্তিত্ব, নিয়ম আর ও কি কি বিষয় কাজ করবে তা ঠিক করে দেয়। এটা একবার সেট করে দিলে সব কনভারসেশনে ও একই রকম আচরণ করে। এই ব্যাপারটা বোঝার জন্য আয়রন ম্যানের চেয়ে ভালো উদাহরণ আর হয় না। ভেবে দেখুন,
টনি স্টার্কের যে মূল চরিত্রটা মানে তার বুদ্ধি, তার হিউমর, সেটা কিন্তু পুরো সিনেমা জুড়েই এক থাকে। এটাই হলো সিস্টেম প্রম্পট। কিন্তু প্রত্যেকটা সিনে তার ডায়লগ পরিস্থিতি অনুযায়ী বদলে যায়। এই ডায়লগগুলোই হলো ইউজার প্রম্পট। তো এই সিস্টেম আর ইউজার প্রম্পট আলাদা করার আসল সুবিধাটা কি? সুবিধা হলো আপনি একেবারে বিশেষজ্ঞ এআই অ্যাসিস্ট্যান্ট বানাতে পারবেন। যেমন ধরুন আপনি একটা ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার এআই বানালেন, যার সিস্টেম প্রম্পটে বলা আছে সে শুধু টাকা পয়সা নিয়েই পরামর্শ দেবে। এখন ওকে যদি কেউ ডায়েট প্ল্যান বানাতে বলে, ও খুব ভদ্রভাবে মানা করে দেবে। তো থিওরি তো অনেক হলো, চলুন এখন দেখি বাস্তবে নিজের জন্য এরকম ভার্চুয়াল এক্সপার্টসদের একটা টিম কিভাবে বানানো যায়। ভালো খবর হলো প্রায় সব বড় এআই প্ল্যাটফর্মেই এই সুবিধাটা এখন আছে। যেমন ধরুন চ্যাট জিপিটিতে এটাকে বলে কাস্টম জিপিটি, পারপ্লেক্সিটিতে বলে স্পেসেস, আর জেমিনাইতে এর নাম জেমস। এই ফিচারগুলো ব্যবহার করে আপনি আপনার সিস্টেম প্রম্পটগুলো সেভ করে রাখতে পারেন। একটা উদাহরণ দিলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন আপনি পারপ্লেক্সিটি স্পেসেসে একটা মার্কেট রিসার্চার অ্যাসিস্ট্যান্ট বানালেন। ওর সিস্টেম প্রম্পটে মার্কেট অ্যানালাইসিস করার সব নিয়ম দেওয়া আছে। এরপর থেকে আপনাকে শুধু একটা কোম্পানির নাম বলতে হবে, ব্যাস ও নিজে থেকেই একটা সম্পূর্ণ রিপোর্ট তৈরি করে দেবে। একবার ভাবুন তো কি করা সম্ভব এটা দিয়ে। আপনার নিজের একজন রেজুমে ফিডব্যাক কোচ থাকতে পারে যে আপনার সিভি রিভিউ করে দেবে, অথবা একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যে আপনার জন্য তথ্য খুঁজে দেবে। এমনকি একজন প্রেজেন্টেশন এক্সপার্টও বানানো সম্ভব। যে কাজগুলো বারবার করতে হয় সেগুলোর জন্য একটা করে বিশেষজ্ঞ সহকারী। সুতরাং আসল কথা হলো এআইকে শুধু একটা চ্যাট বট হিসেবে দেখলে চলবে না, এটাকে দেখতে হবে একটা শক্তিশালী সিস্টেম হিসেবে, যেটা আপনি নিজের মতো করে নিজের কাজের জন্য গড়ে তুলতে পারেন। আমাদের লক্ষ্য হওয়া উচিত একবার ব্যবহার করে ফেলে দেওয়ার মতো চ্যাট তৈরি করা নয়, বরং একটা পার্মানেন্ট এআই সিস্টেম বিল্ড করা। সেরা প্রম্পটটা একবার লিখুন, সেটাকে সেভ করুন, আর তারপর আজীবন ব্যবহার করুন। প্রোডাক্টিভিটি বাড়ানোর আসল চাবিকাঠি এটাই। তো এবার আপনার পালা। এই সব কিছু শোনার পর আপনি প্রথম কোন বিশেষজ্ঞ অ্যাসিস্ট্যান্টটা বানাতে যাচ্ছেন? আপনার কাজকে সহজ করার জন্য, আপনার ওয়ার্কফ্লোকে বদলে দেওয়ার জন্য প্রথম স্টেপটা কী হবে?